নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। আরিফ, কেমন দেখছেন আপনার এলাকার ভোটের হাওয়া? ভোটার ও প্রার্থীদের ভাবনার কথা আমাদের জানান। এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই কালামপুর হাটের এই জায়গাটিতে। আমরা কিন্তু আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর প্রবেশমুখ ঢাকা ২০ এই ধামরাই আসনটি, এবং এই আসনে কিন্তু বিএনপি, এনসিপি সহ বিভিন্ন প্রায় ৫ জন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত প্রার্থিতা করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ধামরাই কিন্তু নির্বাচনকে ঘিরে একটি মানুষের মধ্যে যে আগ্রহ, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং প্রত্যেকটি বাজার, চায়ের দোকান এবং মাঠগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন নিয়ে কিন্তু একটি যে আলোচনা সেটি কিন্তু রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের যেই প্রচারণা সেটা কিন্তু বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এখানে রয়েছি, আমাদের সঙ্গে কিন্তু একজন যুব দলের একজন নেতা রয়েছেন, রেজন আহমেদ রবিন। আমি তার সঙ্গে কথা বলবো, তার সাথে কাছে একটু জানতে চাই যে আসলে ধামরাই কেমন দেখছেন ভোটের পরিবেশ? ইটিভিকে ধন্যবাদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ের সকল জনগণ, সকল শ্রেণী এবং পেশার জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা প্রকাশ করছি ইনশাল্লাহ ধামরাই একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এতে সাধারণ জনগণ সকলেই ভোট দেবে। এখন পর্যন্ত ধামরাইয়ের যে নির্বাচনের পরিবেশ তা অত্যন্ত সুন্দর রয়েছে। আপনারা সকলেই জানেন ধামরাইতে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী, এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিয়েছেন আলহাজ তমিজউদ্দিন, তিনিও ব্যাপক জনপ্রিয়তা, এবং বিগত চারটি নির্বাচনে তিনি ব্যাপক ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন। তিনি কখনো হারেনি নির্বাচনে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আলহাজ তমিজউদ্দিন সাহেব বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবেন। ধন্যবাদ রবিন। যেমনটি বলছিলেন রবিন যে ধামরাই কিন্তু নির্বাচনে যে আমেজ সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। আমি আরেকটু কথা বলতে চাই, এখানে একজন ছাত্র নেতা রয়েছেন আলী ইমাম। কেমন দেখছেন, শিক্ষার্থীদের কেমন প্রত্যাশা, ধামরাই কেমন ভোট চান আপনারা? ধন্যবাদ ইটিভিকে। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী সহ আমরা সবাই চেয়েছিলাম যে আমরা তরুণ প্রজন্ম যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমরা আশা রাখছি যে আমাদের ভোট আমরা দিতে পারবো, এবং সেই পরিবেশটা এখন আছে। আমরা সবাই উৎসব মুখরভাবে আছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সবাই উৎসব মুখরভাবে ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আলী ইমাম। আপনাকে বলতে চাই যে এই ঢাকা ২০ আসনে কিন্তু প্রায় ৩,৭২,০০০ ভোটার কিন্তু এই আগামী নির্বাচনে ভোট দেবেন, এবং এর মধ্যে কিন্তু নারী পুরুষের যে ভোটার সংখ্যা সেটি কিন্তু প্রায় সমান। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কৃষি নির্ভর এই ধামরাই কিন্তু সবসময় এই যে ভোটাররা তারা কিন্তু দল ভেদে ভোট দিতে যান, এবং বিগত সময়ের নির্বাচনে যে বিতর্ক সেটিকে ছাপিয়ে কিন্তু তারা আগামী নির্বাচনে দল ভেদে ভোট দেবেন, এমনটি কিন্তু আমাদের কাছে ভোটাররা বলছেন। আমরা কিন্তু প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তাদের যেই ধরনের উদ্যোগ রাখা দরকার সেই ধরনের তৎপরতা কিন্তু তারা নিয়েছেন। এবং আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে আগামী নির্বাচনে এই একটি ধামরাইবাসীকে একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য তারা কিন্তু কাজ করছেন। আমরা কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে প্রচারণার সময় যেটি শুরু হবে সেই সময় যাতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকে সেজন্য কিন্তু প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে একটি ভূমিকা রাখার জন্য দাবি জানিয়েছেন তারা। মার্জিয়া, ধামরাই থেকে এই ছিল আমার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ।